আজ আমি একেবারে আপনাদের মনের মতো হয়ে আসছি। কেমন লাগছে আমাকে গাইস? বলেন আমি ফেসে কি দিছি আজকে? আপনাদের জন্য এক একদিন এক এক ধাঁধা নিয়ে এসে। 1 সেকেন্ড, আমি একটু লাইট অফ করে দিই, লাইট মনে হচ্ছে বেশি হয়ে গেছে। আচ্ছা বলেন তো আমি ফেসে কি দিয়েছি গাইস? আচ্ছা একটু অপর একটু জয়েন করুক, তারপরে হচ্ছে না হয় আমি একবার বলতে আমার একদম আজকে মাথার মধ্যে তেল দিয়ে আমি পুরা খুবই বিশ্রী অবস্থা আমার। যাই হোক, বিশ্রী অবস্থা যেটাই হোক, লাইভের বিফোর আফটার দেখবেন। আমি যখন এটাকে রিমুভ করব তখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন দেখতে কেমন লাগবে, আপনার স্কিন কিরকম হবে তখন আপনি বুঝতে পারবেন। দেখা যায় আমরা ম্যাক্সিমাম টাইমই সুন্দর চেহারার উপরে আবার মানে দেখা যায় ধরেন ভালো কিছু অ্যাপ্লাই করি, তো ডিফারেন্সটা ভাবে বোঝা যায় না। তো আই গেস আজকে ডিফারেন্সটা আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। এবং আমি ফেসে কি দিয়েছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় আপনারা, ওয়ালাইকুম সালাম তন্নি আপু কেমন আছেন? তো আপনারা আই গেস ধারণা করতে পারবেন যে আমি কি দিয়েছি। আমি নর্মালি দেখা যায় কি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। লাইভের মধ্যে না এই যে প্রোডাক্ট দিয়ে আসলে অ্যাপ্লাই করাটা না আমার কাছে খুব মানে আমার কাছে ফানি লাগে। আমি আসলে অতটা ইয়ে না, কি বলে মানে ফ্রেন্ডলি না এই বিষয়টাতে। তারপর আমি ট্রাই করছি যে প্রোডাক্ট কোনটা আসলে কোন কাজ করে অ্যাকচুয়াল, মানে আপনার পার্থক্যটা যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আজকে কি প্রোডাক্ট দিয়েছি, আজকে একদমই ডিফারেন্ট একটা কিছু দিয়েছি। আমি চেষ্টা করছি কিছু কিছু মানে প্যাক ইউজ করে আপনাদেরকে বোঝানোর জন্য প্যাকটা আসলে স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট। সপ্তাহে অন্তত একবার হলো প্যাক ইউজ করবেন। একবার হলো প্যাক ইউজ করলে যেটা হয় আপনার স্কিনটা হচ্ছে অটোমেটিক্যালি হেলদি হবে, অটোমেটিক্যালি হেলদি হবে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি তো আমার ভয়েস শুনতে পারতেছেন কিনা, কেউ তো ওভাবে কোনো কমেন্ট আমি দেখতে পারতেছি না। দেখতে আমাকে খুবই বিভৎস লাগতেছে। আচ্ছা 1 সেকেন্ড আমি আসতেছি, একটা সেকেন্ড যেন। আপনাদের লাইভ কবে হয়? নোটিফিকেশন পাইনি, এই জন্য জয়েন করা হয় না। এটা আরেকটা তনি আপু না? আপু লাইভের নোটিফিকেশনটা আসলে আমার মনে হয় অনেক পেজের জন্য এটা একটা প্রবলেম। অনেক বড় বড় পেজে এই প্রবলেমটা আপনারা শুনবেন যে লাইভের নোটিফিকেশন পায় না। এখন এটা হচ্ছে আপু ফেসবুকের বিভিন্ন বিভিন্ন পলিসির কারণে হয়ে থাকে। সো এটা কেন মানে লাইভ নোটিফিকেশন যায় না আসলে এটার
রিজন আমরা খুব ভালোভাবে জানিও না, বাট একটা কাজ করতে পারেন, আপনি পেজে ফলো যে অপশনটা আছে ফলো দিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে লাইভে নোটিফিকেশন যায় আমরা যতটুকু জানি। এছাড়া মাঝে মাঝে ওখানেও হচ্ছে ইয়ে হয় গ্যাপ, মানে যারা ফলো দিয়েছে তাদেরও নোটিফিকেশন অনেক সময় পায় না। আজকে কি প্রোডাক্ট নিয়ে লাইভ করবো, আপু লাইভের সাথে থাকেন তাহলে জানতে পারবেন। আচ্ছা, এর মাঝে আমি একটু বলে দিচ্ছি যে আমাদের স্লিমিং এর যে হচ্ছে হার্ব ক্যাপসুল আর হচ্ছে অ্যাবডোমেনটা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো অ্যাবডোমেন আর হার্ব ক্যাপসুল নিয়ে খুবই কনফিউজড আপনারা যে কোনটা কখন খাবেন, কিভাবে খাবেন, দুইটা একসাথে খেতে পারবেন কিনা, তাদেরকে একটু সামান্য বলে দিচ্ছি যে আপনাদের যাদের হচ্ছে তলপেটটা বেশি ভারী, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সিজারিয়ান যারা আছেন, সি সেকশন করেছেন, বাচ্চা হয়েছে, অথবা অন্য কোনো হচ্ছে কারণে তলপেটে কোনো হচ্ছে ওটি হয়েছে, তাদের তলপেটটা ঝুলে পড়ে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশি যাদের তলপেট ঝুলে পড়েছে তাদের জন্য আমরা অ্যাবডোমেনটা সাজেস্ট করে থাকি, তলপেটেরটা। আর যেটা হচ্ছে যারা হচ্ছে ওভারঅল ফ্যাটি, ধরেন আমার মতো, আমার হাতেও কিন্তু ফ্যাট আছে, আমার পুরো বডিতেও ফ্যাট আছে, আমার ইভেন গালেও, মানে এই যে ফেসেও ফ্যাট আছে। সো ওভারঅল যাদের অনেক বেশি ফ্যাট আছে পুরো বডিতে, তারা যেটা করবেন, তারা হচ্ছে আপনারা এটা করবেন, স্লিমিং হার্ব যেটা সেটা খাবেন। স্লিমিং হার্ব আর অ্যাবডোমেনটা দুটো একই সাথে খেতে পারবেন, একটা সকালে একটা রাতে, এভাবে করেও খেতে পারবেন। সো আপনারা যদি চান দুটো একসাথে খাবো সেটাও পারবেন, আলাদা করে দুটাই খেতে পারবো। হ্যাঁ, দুটো একসাথে খাওয়া যাবে, সকালে একটা রাতে একটা। সেক্ষেত্রে আপনার বডি কন্ডিশনটা বুঝতে হবে, আপনার যদি হেলথ যদি বেশি হয়, মানে আপনি যদি অনেক বেশি ফ্যাটি হয়ে থাকেন সেক্ষেত্রে খেতে পারবেন। অনেকে দেখা যায় যে বেশি ফ্যাট নেই বাট তলপেটটা বেশি ভার হয়ে গেছে, তাদের জন্য একটাই ঠিক আছে, দুটো দরকার নেই। ঠিক আছে, দুইটা দরকার নেই, দুইটা দরকার নেই। এবার আমি ফেসে কি দিয়েছি, আসলে ফেসে কি প্যাক দিয়েছি এটা আমি নিজেও আজকে মানে বলতে চাচ্ছি না, বাট আমার মনে হয় এটা যেহেতু একটা ভাইরাল প্রোডাক্ট, আপনারা নিজেরাই জানতে পারবেন, বুঝতে পারবেন। মানে আমি তো বলবোই লাইভের শেষে, আপনারা মনে হয় বুঝতে পারবেন দেখেই। আমি এটা প্যাক হিসেবে আজকে ইউজ করেছি। এটা আমি নর্মালি হয়ে দেখা যায় যে সোপ হিসেবে ইউজ করি বডিতে, ফেসে আমি খুব একটা সোপ দেই না, কারণ হচ্ছে আমার প্রয়োজন হয় না। আমি একটা দুইটা ক্লিনজার ইউজ করি। কখন খাবো আপু? সকালে আর রাতে। অবশ্যই হচ্ছে সেটা কি করবেন, হালকা খাবার খাওয়ার পরে। কি চ্যালেঞ্জ আপু? আমি বলে দিচ্ছি। সো হালকা খাবার খাওয়ার পরে খেতে পারেন, অথবা খাবার খাওয়ার আধা ঘন্টা আগে, অথবা হালকা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আপনি খেতে পারবেন এই ক্যাপসুল। অনেকে আছে বলে একদম খালি পেটে খেতে হবে না, খালি পেটে খেলে অনেকের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি ভরা পেটে বলতে বিস্কিট খেয়ে হালকা কোনো খাবার খেয়েও খেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা কোনটা আমি বলে দিচ্ছি। অনেকেই কমেন্ট করছেন, মনে হয় যে সঠিক কমেন্টই করছেন। ঠিক আছে, সঠিক কমেন্টই অনেকে করছেন। এটার মধ্যে একটু স্ক্রাবার টাইপ আছে, যেটা কি করে আপনার স্কিনে হচ্ছে ডেড সেলটা পড়তে দিবে না। তো যারা হচ্ছে চাচ্ছেন যে একটু হোয়াইটেনিং কিছু একটা নিতে, হোয়াইটেনিং টাইপের কিছু একটা নিতে, তারা অবশ্যই এটা ইউজ করবেন। এবং আমার লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি বললাম জাস্ট আমি ফার্স্ট টাইম এটা প্যাক হিসেবে ইউজ করেছি। আমি এটা নর্মালি প্যাক হিসেবে দেই নাই, আমি সোপ হিসেবে ইউজ করেছিলাম, বাট প্যাক হিসেবে এটা কিরকম কাজ করে এটা আমি আজকে একটু দেখবো। আমার কিন্তু সুপার সেন্সিটিভ স্কিন, আমার অ্যালার্জিক প্রবলেম আছে, আমার স্কিনে একনি র্যাশ, ব্ল্যাক হেড হোয়াইট হেডস তো আছে। যাদের হচ্ছে আমার মতো সমস্যা, যাদের হচ্ছে স্কিনে একনি প্রবলেম আছে, যাদের হচ্ছে অ্যালার্জিক সমস্যা আছে, তারা অবশ্যই আমার লাইফগুলো ফলো করবেন। তাহলে আপনারা আমার স্কিন কন্ডিশন বুঝে নিজেরাও বুঝতে পারবেন যে কি আপনারা ইউজ করবেন বা কি ইউজ করা উচিত। ঠিক আছে, কোটার প্রাইস, কোটা হেয়ার মাস্কের কথা বলছো আপু? কোটার প্রাইস, কোটা হেয়ার মাস্ক হচ্ছে মনে হয় এখন 950 টাকা। কি চ্যালেঞ্জ? আচ্ছা, এখন আমি একটা আপনাদেরকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মানে এটা একটা নোটিস বলবো একটু, আমি আপনাদেরকে বলতে চাই। অনেকেই আছেন, অনেক আপুরা আমাদেরকে ইনবক্স করেন যে আপু টাকার জন্য প্রোডাক্ট নিতে পারছেন, স্কিনের এই অবস্থা, কম দামে কিছু প্রোডাক্ট দেন। মানে এই টাইপের অনেক রকমের হচ্ছে কমেন্ট আপনারা করেন। এটা কিভাবে দিব আপু? আমি বলে দিচ্ছি আপু কিছুক্ষণ পরে। সেই টাইপের অনেক কমেন্টই আপনারা মানে ইনবক্স করেন। সেক্ষেত্রে দেখা যায় আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে না বলি, কারণ আসলে কেউই বিজনেস করে হচ্ছে, মানে আমরা তো আসলে চ্যারিটি খুলে বসি নাই যে আমরা হচ্ছে সবকিছু ফ্রিতে দিয়ে দিব বা গিফট করে দিব। বাট আমাদের কাছে এত বছর পরে এসে একটা জিনিস মনে হয়েছে যে আমাদের যারা হচ্ছে রেগুলার কাস্টমার, তাদের রেগুলার কাস্টমারদের রেফারেন্সে দেখা যায় যে দুই একটা আপু যদি মাসে যদি অন্তত একটা আপুর স্কিনটাকে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে তার হচ্ছে একটা দেখা যায় প্রোডাক্টের প্রতি একটা ট্রাস্ট হয়ে গেলো, তখন সে একটু একটু করে অল্প টাকা দিয়েও প্রোডাক্ট কিনতে পারবে। অনেকে আছে যে একদমই সীমিত আয়ের মধ্যে চলে, তারা আসলে ওভাবে প্রোডাক্ট পারচেস করতে পারে না, যে কারণে স্কিন কেয়ারটা ঠিকভাবে করতে পারে না। যেহেতু আমাদের একটা স্কিন কেয়ার পেজ,
ধরেন যাদের ফুডের পেজ তারা হচ্ছে খাবার প্রমোশন করে, খাবার দিয়ে প্রমোশন করে, বাট আমাদের স্কিন কেয়ার পেজ আমরা প্রমোশনটা আসলে আমরা এভাবে করতে চাচ্ছি যে যারা একান্তই টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারছে না, আমরা তাদের স্কিনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিব, তাদের স্কিনের পরিবর্তন করে দেখাবো। তারা যদি পরিবর্তিত হয় তাহলে তারা তো নিজেরাই হচ্ছে প্রোডাক্টের প্রতি তাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা তারা নিজেরা কি দিয়ে মেসেজ করতে হবে, একটু ওয়েট করেন। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা স্কিন কেয়ারের প্রতি সচেতন হবে। আমরা চাই প্রত্যেকটা মেয়ে, ইচ অ্যান্ড এভরিওয়ান স্কিন কেয়ারের প্রতি সচেতন হোক। স্কিন সুন্দর না থাকলে বিশ্বাস করেন মানে টাকার যেমন টাকা যা না আছে তার যেমন দাম নাই, স্কিন সুন্দর না থাকলে আপনার দাম নাই। ইভেন আপনার হচ্ছে খুব কাছের মানুষেরও আপনাকে অনেক কটু কথা বলবে। সো স্কিনটা সুন্দর করা যায় শুধুমাত্র আপনার কেয়ারের জন্য। আপনি যত বেশি কেয়ার করবেন তত বেশি আপনার স্কিন সুন্দর থাকবে। এটা কিন্তু একদম সত্য কথা। আপনার যত খারাপ স্কিনই হোক না কেন, আপনি যদি সঠিক প্রসেসে সঠিক প্রোডাক্ট ইউজ করে যদি স্কিনটাকে প্রপারলি কেয়ার করতে পারেন, আপনি দেখবেন যে অনেক বেশি সুন্দর থাকতে পারবেন। এবং অনেকেই এটা বিশ্বাস করে না, মনে করো আমার স্কিন এত খারাপ, এটা কি কখনো ভালো হওয়া সম্ভব? অবশ্যই ভালো হওয়া সম্ভব। আমার স্কিন যদি ভালো হয় আপনারটাও হবে। আমার এত সেন্সিটিভ স্কিন যদি সুন্দর হতে পারে, ভালো হতে পারে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনারটাও সুন্দর হবে, আপনারটাও হবে। আচ্ছা আপু, আসলে এই টপিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এই কারণে এটা কতক্ষণ রাখতে হবে? আচ্ছা, এটা আপু ম্যাক্সিমাম 10 মিনিট রাখবেন। আমি যেহেতু লাইভে একটু সময় হয়তো আমার বেশি লেগে যেতে পারে। একটা কথা বলে রাখছি, আমার আসলে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। প্রথমত, আমি কারো ভাইরাল টপিকের অংশ হতে চাই না। আমি আসলে থাকে না যে খুবই খুবই নিজের পার্সোনাল বিষয়গুলো খুব নিজের পার্সোনালি রাখার চেষ্টা করি, এবং আমি অন্যেরটাও নিয়ে ঘাটাঘাটি করি না। এগুলোতে যত ঘাটাবেন তত দুর্গন্ধ বের হবে। সো আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কিছু জিনিস থাকে না যে আপনার জায়গা থেকে শুরু করেন, আপনি নিজেই স্টার্ট করেন পজিটিভিটি। যত বেশি মাইন্ডটাকে নেগেটিভ করবেন, আপনার পরবর্তী জেনারেশন নেগেটিভ মাইন্ডেরই হবে। আপনি ধরেন মানে আমাদের 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 ধর্ম থেকে বলছি, এটা দিয়ে কেমন খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কিছুক্ষণ পরে এটা তুললে আপনি বুঝতে পারবেন। আমাদের ইসলাম ধর্মে থেকেই বলি, যে হাদিসের যে বিষয়টা থাকে, আমাদের হাদিসে অনেক কিছু লেখা থাকে, অনেক রকম ভাবে লেখা থাকে, অনেক কিছুই আছে হাদিসে। সো ইসলাম হচ্ছে কিন্তু শান্তির ধর্ম। আপনি যতটা মানে ইজি করে আপনি এটাকে মেনটেন করতে পারবেন। আপনি নামাজ পড়েন প্রপারলি, আপনি ঠিকঠাক পর্দা করেন, আপনি ঠিকঠাক মতো চলাফেরা করেন, কাউকে মনে কষ্ট দিয়েন না। কারণ আপনি সবই করতেছেন, নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, আপনি হজও করলেন, বাট মানুষের মনে কষ্ট দিচ্ছেন, মানুষকে নিয়ে কটু কথা বলছেন। এরকম না হওয়ার থেকে আমার মনে হয় পজিটিভ মাইন্ডের হওয়া উচিত। তো আপনি একটা কমেন্ট করলেন যে আমি কমেন্টের অ্যান্সার দিতে চাচ্ছি না, পাশাপাশি এটাও বলছি কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। সো এক একটা সিচুয়েশনে এক একটা মানুষকে এক এক জায়গায় হচ্ছে মানে মুভ অন করায়। সে হচ্ছে ধরেন যে প্রেমে ব্যর্থ হয়েছে, সে বুঝতে পারবে যে তার কষ্টটা কতটুকু। যার হাজবেন্ড মরে গিয়েছে সে বুঝবে তার কষ্টটা কোথায় ছিল। যারা সিঙ্গেল মাদার সে বুঝবে তার কষ্টটা কতটুকু। যার ধরেন হাজবেন্ড তাকে ঠিকভাবে কেয়ার করছে না সে বুঝবে তার কষ্ট। তো যার সিচুয়েশন থেকে সে এক একটা স্টেপে যায় বা স্টেপ নেয়। সো আমি বলবো যে যার লাইফ সে বুঝবে, যার জীবন সে বুঝবে। সেটা নিয়ে আমার বা আপনার কোনো রকম আসলে এই যে পরনিন্দা চর্চা করা, আমার তাকে ভালো বানানোর প্রয়োজন নেই। হ্যাঁ, ভালো বানাবো যে সে আমার একদম খুব কাছের মানুষ হয়। কাছের মানুষ হলে তাকে আমি বোঝাবো যে তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা করো না। বাট পরের ধরেন অনেক দূরের কেউ, তাকে নিয়ে শুধু শুধু আমি পরনিন্দা করে বা হচ্ছে পরচর্চা করে আমার সময় নষ্ট, আমার ইমান নষ্ট, আমার সবকিছুই নষ্ট। কারণ আমি এই জন্য এটা বললাম, আপনি যদি আজকে পজিটিভ হন, আপনার আশেপাশের মানুষগুলো পজিটিভ হবে, তারাও পজিটিভলি চিন্তা করবে। আপনি নেগেটিভিটি ছড়ালে আশেপাশের মানুষগুলো নেগেটিভিটির মধ্যে থাকবে। আপনার সুন্দর ফেস দেখাচ্ছি, আমাকে দেখতে ভালো লাগছে না? সবসময় তো সুন্দরই দেখেন, আজকে না হয় একটু দেখেন। আচ্ছা, একটা সুখবর বলে দিচ্ছি, এখন থেকে প্রত্যেক মাসে আমাদের যে ক্যাম্পেইনটা যাচ্ছে, প্রত্যেক মাসে একজন করে আমরা, এবং সেটা অবশ্যই মানে সবাইকে নিব না, যার স্কিন আসলেও হচ্ছে কোনো রকমই সে কেয়ার করতে পারে না বা টাকার অভাবে, সত্যি কথা বলতে টাকার জন্য সে স্কিন কেয়ার করতে পারছে না, এরকম স্কিন ধরে ধরে আমরা ক্যাম্পেইন করছি যে স্কিনের প্রপার একটা 1 মাসের ট্রিটমেন্ট আমরা দিব, এবং সেই স্কিনটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে আপনাদের সামনে দেখাবো যে প্রোডাক্ট যদি আপনি প্রপারলি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার স্কিন ভালো হবে। ঠিক আছে?
তো যেটা বলছিলাম যে ভাই, মানুষের লাইফ নিয়ে এলোমেলো কথা না বলে আপনি আপনার লাইফ নিয়ে চিন্তা করেন। আপনি নিজের লাইফের দিকে তাকায় দেখেন যে কতগুলো সমস্যা আপনার লাইফের মধ্যে আছে, আপনি আরেকজনের লাইফ নিয়ে পড়ে আছেন। মানে ট্রাস্ট মি, আপনি যদি আজকে নিজে ঘাটান, আপনার নিজের লাইফে প্রবলেমের শেষ থাকবে না। ধরেন আজকে আপনি আপনার একজন কারো নিয়ে কথা বলতেছেন, কোনো একটা ধরেন ছেলেকে নিয়ে কথা বলতেছেন। ইন ফিউচার আপনার ছেলে যে ওই কাজটা করবেন আপনি কিভাবে বলেন? ইন ফিউচার আপনার ভাই যে ওই কাজটা করবেন আপনি কিভাবে বলেন? ইন ফিউচার আল্লাহ না চাক, যদি আল্লাহ আপনার উপর হচ্ছে মানে রহমত উঠায় নাই, আপনিও যে ওই মানে সমস্যার মধ্যে যাবেন না, এটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। সো কাউরে নিয়ে হাসাহাসি না করে, তারে নিয়ে হচ্ছে খারাপ কথা না বলে বেটার এই জিনিসগুলো আমরা স্কিপ করে যাব এবং তার ভালো চাইবো এবং আমাদের নিজেদের জীবনটা আরো যতটা সুন্দর করা যায় ওইটা করব। আমার মনে হয় সেটাই বেটার। আমি মানুষরা ভাই, মানুষের নিয়ে খুব চর্চা কম করি। ইভেন আমার কাছে যত মানুষ থাকে না, যে ওই যে ইয়ের ভান্ডার থাকে না, যে আপনি ব্যাংকের মতো বলতে পারেন, আপনি একটা কথা জমা দিচ্ছেন, সেই কথা আমার কাছ থেকে কেউ বের করতে পারবে না। লাইক কেউ বলতে পারবে না যে ও আমার কাছে ওর নামে এই কথাটা বলছে। আমার জীবনে এরকম হয় নাই। আমি করি না কেন? মানুষের মানে ওই যে মানুষের হচ্ছে আপনার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার মানে মানুষ আমি না আসলে। আচ্ছা যাই হোক, এই জন্য আমি এক কমেন্টের জন্য এতগুলো কথা বললাম। তো চলেন আমি একটু এটাকে একটু ধুয়ে দেখাই, দেখি একটু স্কিনের কি হয়। এটার মধ্যে একটু স্ক্রাবার আছে যেটা হচ্ছে ডেড সেল রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনের ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স এগুলো সব তুলে ফেলে এবং যেটা বলে এটা ক্লেম করে স্কিনটাকে বলে মানে ইনস্ট্যান্ট হচ্ছে এটা ফর্সা বানায় ফেলে, ইনস্ট্যান্ট ফর্সা মানে বাপরে বাপ। দেখি তো আমি কতখানি ফর্সা হই, আসলেই তো ফর্সা হয়েছি লাগতেছে। না একটু উঠায় দেখে, রুমে বসে কেউ মুখ ধুইতে পারে বলেন তো? ভাই আমি বুঝি না এই হ্যাকার কারা, এই হ্যাক করার জন্য মানে জানেন না মানে কি পরিমাণ মেল আসে একদিন পর পর। কি লাভ রে ভাই? একজনের ধরেন আপনি এই পেজ নিয়ে গেলেন, কতদিন খাবেন? মরবেন না জীবনে? মরবেন না? মরতে তো হবেই। মরে গেলে খাইতে পারবেন? নিজের পেজ নিজে চালান, খালি খালি আরেকজনের পেজ হচ্ছে হ্যাক করে না, নিজের মানে আমল নামার ভারী করেন না। দেখেন একটু মুখটা ওয়াশ করে আসি, একটু থাকেন, ফেসটা একেবারে ধুয়ে আসে, এই মানে ধুয়ে তারপর হচ্ছে আমি বলতেছি আপনাদেরকে কি করছি আমি।
গলাটা এখন উঠাইনি। অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেওয়ার পর আমার যেটা মনে হইতেছে, স্কিন কিন্তু আসলেও ব্রাইট হয়, অনেক ব্রাইট হয়, ইনস্ট্যান্ট অনেক ব্রাইট হয়। বাট একটা জিনিস হয়, এটা আমি বলতেছি আপনাদেরকে, আমিও নিতে চাই। আচ্ছা, একটা জিনিস হয়, এটা আমি বলতেছি, একটা সমস্যা হচ্ছে আমার। কি সমস্যা হচ্ছে এটা একটু শুনেন। এবার আমি বলি যে আমি ফেরি সোপটা অ্যাপ্লাই করেছি, ফেরি সোপ দিয়েছি। আমি নর্মালি সোপ আসলে দেই না ফেসে, যেটা সমস্যা হয় আমি আসলে আমার সেন্সিটিভ স্কিন, যে জন্য ফেসে আর কি সোপ দিতেই পারি না। তো দেখেন গলাটা এখন উঠে না, এত সুন্দর হয়ে গেলাম। এই যে ফেরি সোপটাতে আমার নাকের এই পাশগুলো চুলকাইতেছে, কারণ আমার অ্যালার্জিক স্কিন, এই পাশগুলো চুলকাচ্ছে। তার মানে আপনাদের যাদের অ্যালার্জিক স্কিন, যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন, তারা এটা দিবেন না। দাঁড়ান আমি একটু বসে নিই। এটা ভালো ফর্সা করে স্কিন, ভালো ফর্সা করে, মানে মনে হইতেছে যে 2-3 শেড ফেয়ার করে ফেলছে। দেখেন, দেখছেন আমার গলার গুলো আমি এখনো তুলিনি, এটা সময় লাগবে, মানে তুলতে গেলে দেখা যাবে লাইফ শেষ হয়ে গেছে, এই কারণে আমি পরে তুলবো। আমি কোন রকম সামান্য আমি ইয়া করে রাখছি, ঠিক আছে। ফেরি সোপটা দিলাম আমি, এইটার রিভিউ দেখতে দেখতে, এটা তো অলরেডি আমরা সেল করি, বাট আমরা বডির জন্য মেইনলি সেল করি। আমার ফেস, এই ফেস আমার চাই, এটা নিয়ে নেন আপু। এটা নিলে যেটা হবে, আপনার স্কিন মানে ফর্সা হবে, এতটুকু আমি বলতে পারি। বাট আমার যেটা সমস্যা হচ্ছে যে নাকের এই পাশগুলো আমার চুলকাইতেছে, বেশি ইচিং করতেছে, কারণ আমার ওই যে অ্যালার্জিক সমস্যা, যে আমি তো এটা আপনার মানে বললামই যে আমি দেখি আগে, আমি ফেসে এটা প্যাকের মতো আসলে অ্যাপ্লাই করি নাই। সো আমি এখন দিয়ে যেটা দেখলাম, আমার এই পাশগুলো অনেক ইচিং করতেছে, তার মানে হচ্ছে আমার অ্যালার্জিক একটা প্রবলেম হইতেছে। তো যাদের হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয় বা অ্যালার্জিক স্কিন, তারা এটা আজকে মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কোনো একটা, তো তারা যেটা করবেন, এটা ফেসে দিবেন না, এটা বডিতে দিবেন। বাট দেখেন, ট্রাস্ট মি, এইটা পুরো আমার স্কিনের কালারের সাথে হচ্ছে পুরো মানে হাতের কালার পুরো এলোমেলো হয়ে যাইতেছে, মানে কি পরিমাণ ফেয়ার লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি পরিমাণ ফেয়ার লাগতেছে। সো যারা হচ্ছে ফর্সা হইতে চান একটা সোপ দিয়ে, এবং আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে স্কিনের, মানে ডেড সেলটাকে রিমুভ করতে চান বা দীর্ঘদিনের ট্যানটাকে রিমুভ করতে চান, তাদেরকে আমি বলবো যে অবশ্যই ফেরি সোপটা নেবেন। এটা আমি রিকমেন্ড করতেছি, বাট তাদেরকে রিকমেন্ড করতেছি না যাদের অ্যালার্জিক স্কিন, বিকজ আমার অ্যালার্জিক স্কিন, আমার এখানে এখানে চুলকাইতেছে। এটাকে প্রতিদিন না 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 আপু, আপনার সোপ প্রতিদিন কখনোই দিবেন না, আপনি একদিন বাদে একদিন দিবেন, একদিন দিবেন একদিন দিবেন না। সো নর্মালি হচ্ছে সোপ আপনি সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করলে, যেহেতু এটা হোয়াইটেনিং সোপ মানে ফেসে, আর বডিতে দিলে আপনি প্রতিদিন দিতে পারবেন। আর আপনার হচ্ছে ফেস ওয়াশ আপনি দিনে 3 বারও দিতে পারবেন। সো মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করবেন, আর পাশাপাশি এটা ইউজ করবেন, তাইলে আপনার ফর্সা হওয়ারকে ঠেকাবে। সো স্কিন কিন্তু অনেক ব্রাইট হয়েছে, অনেক ব্রাইট হয়েছে। আমি নিজেও এটা আশা করি নাই যে এতটা ব্রাইট হবে, হ্যাঁ এতটা ব্রাইট হবে আমি নিজেও আশা করি নাই। প্রাইস কত তনি আপু? এটার প্রাইস হচ্ছে আমাদের পেজে মনে হয় একেবারে দুনিয়া সবচেয়ে মানে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে ফেরি সোপটা সেল হয়। ওই দিন আমার ননাস আমাকে বলতেছে কি একটা সোপ বেরোইছে পুরো নাকি 8-10 শেড ফর্সা করে দেয়। তো আমি বললাম যে হ্যাঁ আপু ফেরি সোপটা। তো উনি বলছে তোমাদের পেজে আনছো নাকি, আমি বললাম এটা তো কবেই নিয়ে আসছি। যাই হোক, সো ফেরি সোপটা হচ্ছে আমরা সবচেয়ে কম প্রাইসে সেল করতেছি এখন। এটার অফার প্রাইসটাই বলে দিই, এটা হচ্ছে 350 টাকা। এই জন্যই আমি আজকে এটা প্যাক হিসেবে অ্যাপ্লাই করে দেখাইলাম, তাহলে আপনারা হচ্ছে বিফোর আফটারটা অ্যাটলিস্ট বুঝতে পারবেন। আমি বিফোরে যা ছিলাম, আফটারটাতে দেখেন পুরা হচ্ছে মানে আমি এখন মানে ইয়েতে অন্য মোবাইল থেকে দেখতেছি যে স্কিন অনেক বেশি হচ্ছে ব্রাইট হয়েছে, অনেক বেশি অনেক বেশি ব্রাইট হয়েছে। কত টাকা এটার প্রাইস? আমি একটা লাইট বন্ধ করে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে এবার দেখেন, দেখছেন আমি লাইট অফ করে মানে এই যে ইয়াটা আমার উপরের লাইটটা বন্ধ করে দিচ্ছি, ওটা একটু ইয়েলো কালার টাইপ, ঠিক আছে, এই কারণে অতটা বোঝা যাচ্ছিল না, অনেক বেশি সাদা লাগতেছে সত্যি কথা। দেখছো ওই যে আমার আফটার ফেস দেখার পরে আরো ছাপুরে চলে আসে, দেখছেন আফটার ফেস। এটার সাথে কি কোনো ক্রিম ব্যবহার করতে
করতে হবে। আপু এটা তো আপনার হোয়াইটেনিং সোপ, এটা ইনস্ট্যান্ট হোয়াইটেনিং করছে এবং লং রানে ইউজ করলে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে মানে হোয়াইট থাকছে। পাশাপাশি আপনি একটা হোয়াইটেনিং ক্রিম ইউজ করবেন, তাহলে হবে কি যেটা আপনার পার্মানেন্ট একটা সলিউশন দিবে। ধরেন আপনি 3 মাস ইউজ করে আবার গ্যাপ দিলে ওইটা অ্যাটলিস্ট আপনার 6 মাস পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন ওই স্কিনটা। এটা কি কাজ করে আপু? ফেয়ারি সোপটা মেইনলি হচ্ছে হোয়াইটেনিং সোপ, এটা আপনি বডি অ্যান্ড ফেসে ইউজ করতে পারবেন। এটার সাথে স্ক্রাবার আছে যেটা কিনা আপনার স্কিনে ব্ল্যাক হেড হোয়াইট হচ্ছে রিমুভ করবে। বডিতে যদি হচ্ছে আপনার ট্যান থাকে ট্যান রিমুভ করতে সাহায্য করে। এটা হচ্ছে আপনার স্কিনের ট্যান তো মাস্ট রিমুভ করবেই, পাশাপাশি হচ্ছে আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেড যেটা বললাম, এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। ডিপলি ক্লিন করার কারণে কি হবে, আপনার স্কিনে আর নতুন করে হচ্ছে আপনার পিম্পল একনি এগুলো হবে না, এগুলো হচ্ছে হওয়া বন্ধ হবে। ঠিক আছে, আমি একদম মাথার মধ্যে চুল দিয়ে আসছি, একদম ফেসের চ্যাপটা চ্যাপটা লাগতেছে, পুরো বক্সের মতো লাগতেছে। প্রাইস হচ্ছে আপু এটা 350 টাকা, 350 টাকা, এবং এটা হচ্ছে অফার প্রাইস। বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে দিচ্ছি আমরা ফেয়ারি সোপ, এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। আপু এটার সাথে কোনো সিরাম দিলে হতে হবে না আপু, এটা আপনার রেগুলার সোপ আপু, জাস্ট যেহেতু হচ্ছে হোয়াইটেনিং সেজন্য আপনি সপ্তাহে 3 দিন ইউজ করবেন ফেসে, বডিতে আপনি রেগুলার ইউজ করতে পারবেন। আর এটার সাথে আপনি সবকিছু দিতে পারবেন, আপনি সিরাম দিতে পারবেন, নাইট ক্রিম দিতে পারবেন, যে কোনো কিছু আপনি এটার সাথে অ্যাপ্লাই করতে মানে এটার পর হচ্ছে ইউজ করতে পারবেন। আর সিরাম দেওয়াটা স্কিনের জন্য খুবই মানে আপনি যদি সিরাম বেস স্কিন করে ফেলেন, মানে সিরামের উপর ডিপেন্ডেন্ট হন, আপনার স্কিন অনেক বেশি হেলদি থাকবে। দেখবেন যে আপনার স্কিন সফট থাকবে, মানে বেবি সফটের মতো সফট থাকবে। স্কিনে হচ্ছে আপনার ইয়ে হবে না, মানে একনি পিম্পল হওয়ার চান্স কমে যাবে, স্কিনটা অনেক বেশি ফ্রেশ থাকবে, আপনার র্যাশের সমস্যা কমে যাবে। ঠিক আছে, আমার একদম র ফেস বাবা, আমার স্কিনে স্পট আছে, এই যে স্পট আছে হালকা হালকা, এখানে স্পট আছে, এখানে 2-1টা আছে। আমার অত মানে সুন্দর স্কিন না, সো আমি এটাই দেখাতে চাই আমার মতো স্কিন হচ্ছে বাংলাদেশের। একজন কমেন্ট করলেন, আপনার কমেন্ট ধরে আমি বলছি যে আমি কখনোই কোনো লাইভে বলি না যে আমার অনেক সুন্দর স্কিন। আমার অনেক সুন্দর স্কিন না, আমার সেন্সিটিভ স্কিন, আমার থাইরয়েড প্রবলেম আছে, আমার স্কিনে অনেক রকমের হচ্ছে প্রবলেম ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে। এবং আমার স্কিনে অনেক বড় বড় পিম্পল হয়তো ওইটাও রিকভার হয়েছে শুধুমাত্র ইউনিক হ্যাভেনের প্রোডাক্ট ইউজ করে। এরপর আমার স্কিনে হচ্ছে অনেক স্পট ছিল, আমার বাবু হওয়ার পর অনেক বেশি স্পট হয়ে গেছিল, ওটাও ঠিক হয়ে গেছে। সো আমি যদি একটা অনেক বাজে স্কিন থেকে ভালো স্কিন পেতে পারি, সো আপনি কেন পাবেন না? আমার জাস্ট মেসেজটা এটাই। এখন আমার স্কিন ধরেন অনেক সুন্দর, আমি বাই বোন সুন্দর, আমার ধরেন আমার ভাগ্নি সুন্দর, আমার হচ্ছে আমার আরো আমাদের ফ্যামিলিতে অনেক সুন্দর সুন্দর মানে বাচ্চারা আছে, সো ওরা সুন্দর, ওরা বাই বর্ন সুন্দর। সো ওদের সুন্দর দিয়ে আমি কি করব, বা আরেকজন সুন্দর সেটা দিয়ে তো আমার কিছু যায় আসে না। আমার জানতে হবে আমার স্কিনটা আমি কিভাবে সুন্দর করব। কারো সৌন্দর্য দেখে আমি যদি পাগল হয়ে যাই, সেই সৌন্দর্য তো আল্লাহ আমাকে দেয় নাই, তো ওই সুন্দর তো আমি হইতে মানে আমার তো এমনিও ওটা আমি কেড়ে নিয়ে আসতে পারবো না। আমি যেটা পারবো, আমি প্রোডাক্ট ইউজ করবো, স্কিনটাকে সুন্দর রাখতে পারবো। বাবু বডি হোয়াইটেনিং এর জন্য ডক্টর অ্যালবিনের সোপটা ভালো হবে নাকি ব্লিচিং সোপ ভালো? আপু বডি হোয়াইটেনিং এর জন্য যদি বলো তাহলে বলবো যে ব্লিচিং সোপটা ভালো হবে। অ্যালবিন সোপটা হচ্ছে ফেসের জন্য ভালো, যাদের একনি প্রোন স্কিন তাদের জন্য খুবই ভালো কাজ করে ডক্টর অ্যালবিন সোপটা। কজিক অ্যাসিড, যেটা কজিক অ্যাসিড যে জায়গায় লেখা থাকবে এগুলো হচ্ছে তোমার একনি প্রোন স্কিনের জন্য বেস্ট সলিউশন। এটা দেখে মনে হচ্ছে অনেক ভালো, আপু খুবই ভালো কাজ করেছে। আমি সত্যি কথা বললাম যে আমি এটা বডিতে ইউজ করেছি অনেকবার, বাট আমি ফেসে ফার্স্ট টাইম তোমাদের সামনে ইউজ করলাম। আমি এই জন্য একটু নিজেই অবাক হয়েছি যে এটা স্কিনটাকে অনেকটাই ব্রাইট করে। যে আপু আমার ছোটবেলার স্পট রিমুভ হয়েছে আপনাদের প্রোডাক্ট দিয়ে, দেখছেন আলহামদুলিল্লাহ। এটাই আমি বললাম যে আমার একনি প্রোন স্কিন, আমার সেন্সিটিভ স্কিন, আমার হরমোনাল ইস্যুস আছে, তারপরে যদি আমার স্কিনকে আমি এত সুন্দর রাখতে পারি, মাশাল্লাহ, আপনি কেন পারবেন না? সো আপনার দেখতে হবে যে কে হচ্ছে আপনার খারাপ স্কিন থেকে ভালো স্কিন হয়েছে। আপনি এখন যদি এসে কমেন্ট করেন যে আপনার স্কিনে তো স্পট আছে, আমি প্রত্যেকটা লাইভে বলি যে আমার এখানে স্পট আছে, প্রত্যেকটা লাইভে বলি। আমি কি কোনো লাইভে বলেছি যে আমি একদম হচ্ছে আমার ওয়াও 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 মাশাল্লাহ আমার স্কিন দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি না? হ্যাঁ আমি পাগল হচ্ছি, কারণ আমার স্কিনে অনেক পিম্পল হয়েছিল বাবুরা হওয়ার পরে, এবং প্রেগনেন্সি পিরিয়ডে আমার স্কিন মাশাআল্লাহ খুব ভালো ছিল, মানে একটা হেয়ার ফল হইতো না। বাট তারপর পরই বাবুরা হওয়ার পর আমার স্কিন খুব বাজে হয়ে গেছিল।
এখন আলহামদুলিল্লাহ ইউনিক হ্যাভেনের প্রোডাক্ট ইউজ করে করে আমার আজকে এই অবস্থা। সো আমি মানে গ্রেটফুল এই প্রোডাক্টগুলো। আপু বডি হোয়াইটেনিং এর জন্য আচ্ছা ডক্টর অ্যালবিনি ভালো হবে, মানে ডক্টর অ্যালবিনি ইউজ করতে পারবা, কিন্তু আপু ব্লিচিং সোডাটা বেশি ভালো হবে। আপু প্রোডাক্টগুলো অথেন্টিক আপু, 100% অথেন্টিক। আমাদের হচ্ছে লং টার্ম বিজনেসে আমরা হচ্ছে ফেক প্রোডাক্ট সেল করে নিজেদের মান-ইজ্জত নষ্ট করবো না। সো 100% হচ্ছে অথেন্টিক প্রোডাক্টই আমরা সেল করি, 100% অথেন্টিক। আচ্ছা এবার আমি একটু লাস্টের 5 মিনিট একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলে যাচ্ছি। কই গেল? এই যে এটা নিয়ে আপনাদের অনেক অনেক কোয়েশ্চেন্স ছিল। এটা আপনারা মানে হেয়ার ক্যাপসুল আপু ভালো লাগে আপনার লাইভে কিছু বুঝিয়ে বলবেন? চেষ্টা করি আপু বুঝিয়ে বলে দেওয়ার জন্য, কারণ আমার মেন কনসেপ্টটাই হচ্ছে আমি চাই আপনারা প্রোডাক্ট সম্পর্কে জানেন, প্রোডাক্ট সম্পর্কে বোঝেন, এরপর নিজেই অর্ডার করবেন। আমাকে যেন আপনাকে সাজেস্ট করতে না হয়। আপনাকে আমি এতটাই নলেজেবল বানাইতে চাই যে আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট বুঝে নিজেই বুঝতে পারেন যে আপনার স্কিনের জন্য আসলে কোনটা জরুরি। আমার এলোমেলো কথা বলে আপনার কাছে সেল করার প্রয়োজন নেই। আপনি যখন নিজে সচেতন হবেন আপনি তখন নিজে থেকেই অর্ডার করবেন, নিজে থেকেই ভালো প্রোডাক্ট আপনি চুজ করতে পারবেন। তখন আর আপনাকে আমার প্রোডাক্ট ধরাই দেওয়া লাগবে না, গছাই দেওয়া লাগবে না। এই জন্য আমি সবসময় ট্রাই করি প্রোডাক্টের ডিটেল বলতে, আপনি যেন নিজের থেকে আপু এটার সাথে কোনো ফেস আপু মাইল্ড যে কোনো ফেস ওয়াশ, ক্রিম বেস ফেস ওয়াশ আছে না, ওগুলো ইউজ করবা। এটার সাথে ক্রিম বেস ফেস ওয়াশ ভালো হবে। ক্লিনজার যেটা হয়, ক্লিনজার তুমি দিনে একবারে বেশি দিতে পারবা না। সো এটার সাথে এইটা যেদিন অ্যাপ্লাই করবা এই সোপটা, সেদিন তুমি ক্লিনজার দিতে পারবা না ফেসে, ঠিক আছে? ক্লিনজারও একটু একটু হার্ড ইয়ে থাকে, মানে ওটার মধ্যে একটু পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট থাকে, আবার এইটার মধ্যেও আছে। সো দুটোটা স্কিনের জন্য একটু খারাপ হবে। সেক্ষেত্রে তুমি মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করবা, পাশাপাশি হচ্ছে এটা দিতে পারবা সবসময়, মানে এটা সপ্তাহে 3 দিন আর ফেস ওয়াশ সবসময়, ঠিক আছে? আচ্ছা হেয়ার ক্যাপসুল, আমরা দুনিয়ার অনেক প্রোডাক্টই হচ্ছে হেয়ারের জন্য ইউজ করি, হেয়ার ফলের জন্য ইউজ করি, বাট ট্রাস্ট মি আমার চুল কিন্তু, আমি ওই যে বারবার একই কথা বলি যে আমি প্রেগনেন্সির পরে আমার হেয়ার ফল হইতে হইতে আমার মাথায় টাক পড়ে গেছে। তো আমি মাঝখানে হচ্ছে মিলি যেটা আর কি, যেটা আপনারা মিলি নামে চিনেন, মিলির যে হচ্ছে হেয়ার সিরামটা, রোজমেরি সিরাম, ওটা আমি ইউজ করেছি। ওইটা হেয়ার গ্রোথে, যেমন এই যে এখান থেকে ছোট 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 বেবি হেয়ার গ্রোথে খুবই ভালো কাজ করে, কিন্তু হেয়ার ফল সলিউশনের জন্য আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। কেন? আমরা কিন্তু ছোটবেলা থেকে এই হেয়ার ক্যাপসুলগুলোর নাম জানি, যে ভিটামিন ই ক্যাপসুল যেটাকে বলে। তো ওগুলো দেখা যায় কি অথেন্টিকটা পাওয়া যায় না, কতগুলো হচ্ছে বাংলাদেশি, কতগুলো হচ্ছে। জয়া আপু বলছি মুখের অবস্থা খুব খারাপ, কালো হয়ে গেছে, কোন ক্রিম ব্যবহার করলে সাইড ইফেক্ট? আচ্ছা সাইড ইফেক্ট ছাড়া আপু, যদি স্কিন শুধুমাত্র ডার্ক হয়ে থাকে, স্কিনে যদি কোনো রকমের পিম্পল বা হচ্ছে কোনো সেন্সিটিভিটির ইস্যু না থাকে, সেই ক্ষেত্রে আপু তুমি হচ্ছে আমাদের রেড স্যাফরনটা ইউজ করতে পারবা, যদি ফর্সা হওয়ার জন্য চাও, যে জাস্ট হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে বা হোয়াইটেনিং করতে চাও। বাট আদার্স যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, তোমার স্কিনের একটা ছবি আমাদেরকে একটু ইনবক্সে দাও, আমরা সেই ক্ষেত্রে তোমাকে একটা ভালো সাজেশন দিতে পারবো। আচ্ছা আমি একটু শর্টলিটা বলে দিচ্ছি, এটা হচ্ছে থাইল্যান্ডের ক্যাপসুল, এটা হেয়ার লং করে এবং হেয়ার ফলটা কমায়, এবং 100% এটা খুবই কার্যকরী। আমি নিজেই এটা মানে খাচ্ছি বলতেছি, ইউজ করতেছি। এটা আবার কেউ খেয়ে ফেলেন না, খাওয়ারটা হচ্ছে আলাদা আর ইউজ করাটা আলাদা। তো আমি অফিসেও বলে দিছি, তোমরা আবার ভুল করে বলে দিও না যেটা খাইতে হবে। আপু কোনো বডি ক্রিম নেই তোমাদের? কি বলো আপু, আমাদের বডি ক্রিম নাই আবার। এই যে এটা ইউজ করবা, এটার সাথে লেমন ভেটটা মিক্স করে ইউজ করবা আপু, মানে বেস্ট রেজাল্ট পাবা। এটার সাথে লেমন ভেট দুটো একসাথে যদি মিক্স করে ইউজ করো, বেস্ট রেজাল্ট পাবা। দুইটা একসাথে ইউজ করবা, বুঝছো? এটা তো মানে বেশ ভালো কাজ করে, বাট এটা একটু স্লোলি কাজ করে। আমরা আগেই বলেছি গ্রিন টির থেকে এটা একটু স্লোলি কাজ করে, বাট এইটা যদি এটার সাথে মিক্স করে অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে তুমি 7 দিনেই একটা হচ্ছে মানে কি বলবো, দুর্দান্ত একটা রেজাল্ট পাবা। মানে থাকে না যে খুব দ্রুত একটা রেজাল্ট দেখতে পারবা। তো তোমার হেয়ার ক্যাপসুল গুলোর কথা হচ্ছে, এটা ভিটামিন ই হেয়ার ক্যাপসুল, এটা তোমার হেয়ারটাকে লং করবে, প্লাস হচ্ছে তোমার হেয়ারটাকে সফট করবে, প্লাস হচ্ছে তোমার হেয়ার ফলটা কমাবে। এটা তুমি দুইভাবে ইউজ করতে পারবা। তুমি হেয়ারের সাথে মিক্স করে হেয়ার অয়েলের সাথে মিক্স করে তুমি হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করে 2 ঘন্টা রেখে তুমি ওয়াশ করে ফেলবা, যদি হেয়ার ফল কমাইতে চাও। আর যদি হেয়ারটাকে সফট করতে চাও, হেয়ারের নারিশমেন্ট বাড়াইতে চাও, হেয়ারটাকে আরো বেশি মানে পুষ্টিকর, মানে হেয়ারে পুষ্টি যোগাইতে চাও, সেক্ষেত্রে তুমি শ্যাম্পু করার পরে, কন্ডিশনার অ্যাপ্লাই এর পরে হালকা ভেজা চুলে এটা পুরোটাতে অ্যাপ্লাই করবা সিরামের মতো। সো এটা সিরামের মতো কাজ করে, এটা তোমার হচ্ছে হেয়ার ফলেরও
কন্ট্রোল করবে। সো দুইভাবে এটা কাজ করতেছে। আর এই এক প্যাকেটে 50টা থাকে, অনেকে আছে যে এতগুলো একসাথে নিতে চাও না, সেক্ষেত্রে তোমাদেরকে আমরা 24 পিসও সেল করি। 24 পিস আমরা অন্য একটা প্যাকেটে মানে লক করে দিব। সো অনেকে জিজ্ঞেস করো যে এটা কিভাবে খুলে কি করবে, এটা খুললে যে নষ্ট হয়ে যাবে তা না, এটা হচ্ছে বাতাসে রাখলে নষ্ট হয়। সো তোমাদের সুবিধার জন্যই আমরা 24টা করে সেল করার ডিসিশন নিয়েছি। অনেকেই বলেছে এতগুলো নেওয়ার হচ্ছে দেখা যায় প্রাইস বেশি পড়ে যাবে, এতগুলো নিতে চাচ্ছ না, তাদের জন্য আমি বলবো যে তোমরা যদি 24 পিস নিতে চাও 24 পিস নিতে পারবা। এটা এক একদিন একটা করে ইউজ করবো, সপ্তাহে 3টা ইউজ করলেই যথেষ্ট, বেশি দরকার নাই। তুমি হেয়ার অয়েলের সাথে অ্যাপ্লাই করতে পারবা মিক্স করে, অথবা তুমি যদি হেয়ারটাকে সফট রাখতে চাও, হেয়ারের নারিশমেন্ট বাড়াতে চাও, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা প্রতিবার শ্যাম্পুর পরে মানে হচ্ছে তোমার কন্ডিশনার অ্যাপ্লাইয়ের পরে ভেজা হালকা ভেজা চুলে এটা পুরোটাতে অ্যাপ্লাই করে এটা সিরামের মতো কাজ করবে। আপু নাকের ময়লা উঠানোর এমন কিছু আছে? আপু তুমি এইটা কেন ইউজ করতেছো না? এইটা তোমার মানে ব্ল্যাক হেডস এর জন্য খুবই ভালো হবে ফেয়ারি সোপটা। এটা তুমি সপ্তাহে 3 দিন দাও না, এটা তোমার নোজ মানে হচ্ছে ব্ল্যাক হেডস, নোজ এর যে ব্ল্যাক হেডস এটা রিমুভ করার জন্য খুবই ভালো কাজ করবে। আর এটা প্রাইসও কম, মানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা প্রাইসটা খুবই কম। আর এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টের মধ্যে মানে 3টে ইনগ্রেডিয়েন্ট আছে খুবই ভালো। এটার মধ্যে কফি আছে, গ্রিন টি আছে, কোকোনাট অয়েল আছে এবং এটার মধ্যে গ্লুটাথায়ন আছে। মানে মানে তোমার কি বলবো যে সবগুলো ইনগ্রেডিয়েন্টই হচ্ছে খুবই ভালো ভালো, মানে থাকে না যে স্কিনের জন্য হার্মফুল কোনো ইনগ্রেডিয়েন্ট এটার মধ্যে নাই। তো এইটার প্রাইসটা হচ্ছে অফার প্রাইসটা পুরো প্যাকেট হচ্ছে 1050 টাকা। এখন যদি বলো প্রাইজিং ইস্যুর কথা, প্রাইজিং এর কথা আমি আর বারবার এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোমরা ম্যাক্সিমাম টাইমই বলো আপু এটার প্রাইস বেশি কেন, ওটার প্রাইস কম কেন। আমি একটু পরে একটা পোস্ট, একটু না কালকে সকালে হয়তো একটা পোস্ট হবে 345 ক্রিম নিয়ে। 345 ক্রিম হচ্ছে 999 টাকায় বাই 1 গেট 1 সেল হচ্ছে। তোমরা জাস্ট ইমাজিন করতে পারো যেখানে আমরা একটা ক্রিম সেল করছি 1900 টাকায়, সেখানে এইটারই বাই 1 গেট 1 সেল হচ্ছে 999 টাকায়। সো তোমরা জাস্ট প্রাইজিং এর ইস্যু যখন বলো না, তখন আমার মনে চায় যে একটু বলতে আপু কম প্রাইজের প্রোডাক্টটা কিনে একটু দেখো না কেমন। সো এটা হচ্ছে থাইল্যান্ডের, এটার তুমি অনেক বাংলাদেশি বা হচ্ছে ফেক ভার্সন পাবা। সো থাইল্যান্ডের একদম অথেন্টিক, এটা একদমই হচ্ছে অরিজিনালটা। এটা তুমি ইউজ করলে নিজে ডিফারেন্স বুঝতে পারবা যে তোমার হেয়ার ফল কতটা কন্ট্রোল হয়েছে। সো হেয়ার ফল কন্ট্রোলের জন্য যদি ক্যাপসুল নিতে চাও তাহলে এটা নিয়ে নিবা। আর তোমার স্কিনের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভের জন্য, স্কিন হোয়াইটেনিং করতে 3 থেকে 4 শেড ইনস্ট্যান্ট ফর্সা করতেছে এইটা। সো এইটা তুমি নিয়ে নিবা এবং এটার বিফোর আফটার দেখতে হলে আজকে লাইভটা পুরোটা দেখে তুমি বুঝতে পারবে যে আমার বিফোর আফটার কতটা কিভাবে চেঞ্জ হয়েছে। জাস্ট দেখো স্কিনটা কি পরিমাণ ব্রাইট লাগতেছে, লাগতেছে বলবো কি মানে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং যেটাকে বলে সেটাই হয়েছে। এবং স্কিন খুব বেশি ড্রাই লাগতেছে না আমার কাছে। নর্মালি সোপ ইউজ করলে স্কিন অনেক ড্রাই লাগে, বাট না এটা ড্রাই লাগতেছে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সপ্তাহে কয়দিন দিতে হবে? 3 দিন আপু, এটাও 3 দিন, এটাও 3 দিন। ঠিক আছে, সো এগুলোর অর্ডার মানে এগুলো দেখা যায় কি কোয়ান্টিটি খুব বেশি আসে তা না। আমাদের রেগুলার যে আইটেমগুলো ওগুলোর কোয়ান্টিটি অনেক বেশি থাকে আমাদের স্টকে, এগুলো কিন্তু কোয়ান্টিটি কম থাকে। সো সেই ক্ষেত্রে তোমরা আগে যারা অর্ডার করবা আগে পাবা, পরবর্তীতে অর্ডার করলে কিন্তু পাবা না। সো এই জন্য অনেকে আছে মন খারাপ করো, অনেকে রাগারাগি করো কেন স্টক শেষ হয়ে যায়। স্টক শেষ হয় মানে কি করবো আপু, এক একটা আইটেমে দেখা যায় যে মানে 300 500 এরকম পিস নিয়ে আসা হয়, সেটা যদি 2-3 দিনে শেষ হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের আসলে কিছু করার থাকে না। এটা কি প্রতিদিন না আপু? 3 দিন, এটাও 3 দিন, এটাও 3 দিন। ঠিক আছে, নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আজকে অনেক রাত হয়ে গেছে, আমার বাবুরা কাঁদতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ঠিক আছে।